সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল, আবার হলাহল উঠেছিল, সেই হলাহল শিব ঠাকুর পান করেছিলেন। এই গল্পটা তো আমরা জানি, কিন্তু যে পাথরটা দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল সেই পাথরের নাম জানেন কি? সেই পাথরের নাম হচ্ছে মন্দারচল। এক্ষেত্রে দাঁড়িয়ে বিষ্ণু তিনি কচ্ছপের রূপ নিয়েছিলেন, কচ্ছপের অবতার নিয়েছিলেন, এবং তার উপরেই এই মন্দারচল যে পাথর, সেই পাথর রাখা হয়েছিল, এবং তারপর সেই পাথর দ্বারা যে সমুদ্র মন্থনের প্রক্রিয়া, সেই সমুদ্র মন্থনের প্রক্রিয়া চলেছিল। একবার দেবতাদেরকে অভিশাপ দেওয়া হয় যে তারা নিঃস্ব হয়ে যাবে, এবং তারপর তারা বিষ্ণুর কাছে আসে যে কি করবেন, তারা কিছু বুঝে পাচ্ছেন না। এরপর বিষ্ণু বলেন যে এই যে শাপ দেওয়া হয়েছে, সেই শাপ মুক্তির জন্য সমুদ্র মন্থন করতে হবে, এবং সেই সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে অমরত্ব মিলবে। তো রাক্ষসদের সঙ্গে মিলে দেবতারা সেই সমুদ্র মন্থন শুরু করে এই মন্দারচল যে পাহাড়, সেই পাহাড়ের যে টুকরো, সেই টুকরো দিয়ে, এবং তারপর কিন্তু যে অমৃত উঠেছিল তার অর্ধেকটা রাক্ষসরা নিয়েছিল, অর্ধেকটা দেবতারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।